কোন টেকনিক ইউজ করে আমরা যে কোনো একটা ভৌত রাশির আমরা একক বের করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। সবার আগে আমরা দেখি যে এককগুলা কি আছে, এসআই একক কি আছে আর সিজিএস একক কি আছে। এসআই একক আর সিজিএস একক গুলা তোমাকে অবশ্যই এই চার্ট থেকে জানা থাকা লাগে, ঠিক আছে? তো এই চার্টে বেশি কয়টা নাই, তোমার 5-7টা জানলেই তোমার এইচএসসি এডমিশন সহ সব কভার হয়ে যাবে। এসআই আর সিজিএস এককের ভরের একক, এসআই একক কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। সিমিলারলি যত সবগুলো আছে সবগুলার এসআই এবং সিজিএস এককগুলো এখানে দেওয়া আছে। এখন আসি যে কিভাবে তুমি মাত্রা বের করবা। যে কোনো একটা সূত্র ধরো, আমরা ত্বরণের সূত্র কি জানি? ত্বরণ ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণে ধরো তুমি একক জানো না, কিন্তু তুমি ব্যাগের একক জানো। ব্যাগ কি? প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। প্রতি সেকেন্ডে ধরো হইতেছে 1 সেকেন্ড, কতটুকু দূরত্ব, দূরত্বের একক কি? ধরো মিটার। তাহলে তোমার এককটা কি? মিটার মানে হইতেছে দূরত্ব, প্রতি সেকেন্ডে মানে পার্স। তাহলে এই যে এককটা সেটা হচ্ছে আমার ব্যাগের একক, ঠিক আছে? তাহলে দেখো উপরে কি কিসের পার্থক্য? ব্যাগের এককের পার্থক্য। ব্যাগের এককের পার্থক্য কি হবে? ধরো 2 মিটার পার সেকেন্ড আর 3 মিটার পার সেকেন্ড, এর মধ্যে পার্থক্য কত? আমার 1 মিটার পার সেকেন্ড পার্থক্য। তার মানে কি উপরে যে এক একটা পাই ওইটাও কিন্তু আমার মিটার পার সেকেন্ড আছে, ঠিক আছে? আর নিচে কি টি না? টি মানে টাইম, টাইমের একক কি? সেকেন্ড, নিচে হচ্ছে এস। তাহলে আমার দেখো তো উপরে এম এস ইনভার্স 1 আছে, নিচে আছে এস। তাহলে নিচের এসটা ইনভার্স 1 হয়ে যাবে আবার, তাহলে উপরের সাথে ক্যালকুলেশন করলে এম এস ইনভার্স 2 আসে। তাহলে দেখো এখান থেকে তুমি ত্বরণের এককটা পেয়ে ফেলছো, ঠিক আছে? এখন তুমি যদি ত্বরণের মাত্রাটা বের করতে চাও, মাত্রা কিভাবে বের করবে? মাত্রা বের করার জন্য তোমাকে আমরা যে রাশিগুলা পড়ছি রাশিগুলোর ইংলিশ টার্ম জানতে হবে। দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ। শুরু হয় কি দিয়ে? এল দিয়ে। ভরের টার্মটা কি ইংলিশ? ভরটা মাস। শুরু হয় কি? ক্যাপিটাল এম দিয়ে। ত্বরণ অ্যাক্সিলারেশন। ত্বরণ যেহেতু একটা মৌলিক রাশি নয়, সুতরাং এটা আমার ওয়ার্ডটা লাগবে না। সরণ, সরণের জন্য সেম লেন্থ, দৈর্ঘ্য, দূরত্ব। আমার যতগুলা মৌলিক রাশি আছে সবগুলার ইংলিশ ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে আমার মাত্রাটা বের করা হয়, ঠিক আছে? সময়, টাইম, টাইমের টি ইউজ করা হয়। কোথায় ইউজ করা হয় সেটা দেখাবো। দৈর্ঘ্যের জন্য এল ইউজ করা হয়, ঠিক আছে? আর ভরের জন্য এম ইউজ করা হয়। তো এই তিনটা দিয়ে তুমি মোটামুটি সবগুলা কভার করে ফেলতে পারবা। এখন যদি তুমি এখানে দেখো কি কি আছে। এম, এম স্ট্যান্ড ফর হোয়াট? মিটার। মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। তো দৈর্ঘ্যের ইংলিশ ওয়ার্ডটা কি? লেন্থ। লেন্থ শুরু হয় কি দিয়ে? এল দিয়ে। সো আমার মাত্রাতে ফার্স্টে আসে এল। আর এটা কি? এস ইনভার্স টু মানে সেকেন্ড ইনভার্স টু। সেকেন্ড কিসের একক? সময়ের একক। সময়ের ইংলিশ কি? টাইম। টাইমটা আসে টি থাকা, ক্যাপিটাল টি ইনভার্স টু। তো এটা আমি কি পাইলাম? আমার ত্বরণের একক পেয়ে ফেললাম। এখন ত্বরণের এককটা দেখাইলাম, চলো এখন একটা কমপ্লেক্স একক দেখি। সেটা হচ্ছে যে আমার, আচ্ছা আমরা ডব্লিউ ইকুয়ালস টু কি জানি? কৃতকাজ এম জি এইচ। এখন এই ডব্লিউ এর মাত্রাটা বের করি প্লাস এককটা বের করি। একক কিভাবে বের করব? দেখো ডব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, এখানে তিনটা ভেরিয়েবল আছে। ফার্স্ট অফ অল ভর আছে, অভিকর্ষ ত্বরণ আছে, আর কি দূরত্ব অথবা একটা উচ্চতা আছে। তো এই আমার কৃতকাজের যে এককটা হইব, এই তিনটে এককের গুণফল হইব কৃতকাজের একক। তাহলে ভরের একক কি? কেজি। আর জি এর একক মানে অভিকর্ষ ত্বরণের একক কি? ত্বরণের একক কি জানি? মিটার পার সেকেন্ড ইনভার্স টু। আর এইচ এর একক কি? মিটার। তাহলে তিনটা গুণ করলে কি হয়? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আবার কি বলে? জুল বলা হয়। অ্যাকচুয়ালি এটার মাত্রায় জুলের মাত্রা হয়, মানে আমার ডব্লিউ কৃতকাজের মাত্রা। কেজি আসে কোথা থেকে? মাস থেকে, মানে ভর থেকে। এই ভরের এম আসবে, এরপরে মিটার স্কোয়ার মানে লেন্থ, লেন্থ স্কোয়ার, এরপরে টাইম ইনভার্স টু। কেন? আমার সেকেন্ড হইতেছে সময়ের একক, ঠিক আছে? তো আমি কৃতকাজের একক কি পাইলাম? এম এল স্কোয়ার টি পার টু, ঠিক আছে? এরপরে তোমাকে আমি বল আর ক্ষমতার এককটা দেখাবো, ঠিক আছে? বল এফ ইজিক্যালস টু, আমরা কি জানি? এফ ইজিক্যালস টু এম এ। এটার একক যদি বের করি, এম এর একক কি? কেজি। এর একক কি? মানে ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হইতেছে নিউটনের সমান হয়, ঠিক আছে? এটা অথবা নিউটন, দুইটা একই। এখন তুমি যদি একক বের করতে চাও, কেজি আসে কি থেকে? ভর থেকে। ভরের ইংলিশ কি? মাস। মাসের প্রথম এম। এরপরে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার আসে কি থেকে? দৈর্ঘ্য থেকে। দৈর্ঘ্যের ইংরেজির প্রথম অক্ষর এল। এরপরে এস আছে সময় থেকে, সময় ইনভার্স টু। এটা আমার কিসের একক পাইলাম? কিসের মাত্রা পাইলাম আমি? বলের মাত্রা। এরপরে আসি যে ক্ষমতার মাত্রা। পি ইকুয়ালস টু কি জানি আমরা? ডব্লিউ বাই টি। তো ডব্লিউ এর মাত্রা আমি কি পাইছিলাম প্রিভিয়াস পেজে? এম এল স্কোয়ার টি পার টু। এম এল স্কোয়ার টি পার টু। আর নিচে কি? টি মানে কি? টাইম। আমি মাত্রাটা বলতেছি, শুধু মাত্রা। তাহলে তুমি ক্যালকুলেশনটা করলে কি পাও? কিউব, ঠিক আছে? এখন যদি আমি ডিরেক্ট সূত্র দিয়ে একক বের করে মাত্রা বের করতে যাই ক্ষমতার, তাহলে সেটা বের করে দেখায়। পি ইকুয়ালস টু কি জানি? এম জি এইচ বাই টি। এম এর একক কি? কেজি। জি এর একক কি?
মিটার সেকেন্ড ইনভার্স 2, এইচ এর একক কি মিটার, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে এখন ক্যালকুলেশন করো দেখি, উপরে থাকে কেজি, মিটার থাকে স্কোয়ার হয়ে যায়, আর এস ইনভার্স 3 আসে। তাহলে এটা আসলো আমার কিসের একক, ক্ষমতার একক। এটাকে আবার ওয়াটও বলা হয়, ঠিক আছে, ওয়াট। এখন এটা যদি মাত্রা বের করতে চাও, কেজি এর ভর প্রথম অক্ষর কি এম, মাস, এরপরে মিটার স্কোয়ার মানে লেন্থ স্কোয়ার, এরপরে টাইম ইনভার্স কিউব, ঠিক আছে। তো এটা আমার কিসের মাত্রা আসলো, আমার ক্ষমতার মাত্রা আসলো, ঠিক আছে। মাত্রাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখা হয়, ঠিক আছে। তাহলে আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পারছি কিভাবে তুমি যে কোনো একটা এককের, যে কোনো একটা রাশির মাত্রা বের করবা, একক বের করবা, ঠিক। আর এই চার্টের লিঙ্কটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমাদের ফেসবুক পেজে নক দাও, অথবা ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে গিয়ে আমাদের যে কোর্স চলতেছে ফ্রি কোর্স, সেই কোর্সে রেজিস্ট্রেশন করে নাও, ঠিক আছে।